আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। বিগত ২০-২৫ দিন ধরে বাংলাদেশের উপর থেকে যে পরিমাণ বৃষ্টি বলয় যাচ্ছে, এতে যে কোথাও যাব বা বের হব এরকম কোনো সুযোগই ছিল না। তাও গত দিন ৫ আগস্ট ছিল, সবকিছু বন্ধ ছিল, তেমন কোনো কাজ ছিল না। তো চিন্তা করলাম যে কাছাকাছি কোথাও থেকে ঘুরে আসি। তো চিন্তা মতো চলে গিয়েছিলাম বরিশালে। বরিশাল গিয়েই ক্ষুধা লাগলো। তো ক্ষুধা লাগার পরে চিন্তা করলাম যে কিছু খাই আগে। তো খাওয়ার জন্য চলে গিয়েছিলাম ক্যাফে স্টারে। তো আমরা সবাই এই যে বসলাম, বসে মেনু দেখে চুজ করে খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো খাবার অর্ডার দেওয়ার পরে সামনে একটা ব্যালকনি ছিল। ব্যালকনিতে আমরা গিয়ে সবাই কিছুক্ষণ ছবি তুললাম এবং আশেপাশের রাস্তা বা ভিউটা দেখার পরে এই যে আমাদের খাবার চলে আসলো। আমরা খাবার অর্ডার দিয়েছিলাম সি ফুড কম্বোটা। এটার মধ্যে ছিল ডোরি ফিশ, ফ্রেঞ্চ ফ্রাই, কাঁকড়া ফ্রাই অ্যান্ড হচ্ছে প্রন ফ্রাই। তো খাবার মোটামুটি আমাদের কাছে ভালোই লেগেছে, কিন্তু আসলে প্রাইস অনুপাতে খাবার অনেক কম ছিল। তো খাওয়ার পরে আমরা বের হয়ে চলে গিয়েছিলাম বিবির পুকুর পাড়ে। আমরা যখন এখানে গিয়েছিলাম তখন কেবল বৃষ্টি থেমেছিল। তো মৃদু বাতাস ছিল এবং আশেপাশের লাইটিং এর সাথে পুকুরের পরিবেশটা ভালোই লেগেছিল। তো পুকুর পাড় থেকে আমরা সরাসরি হেঁটে চলে গিয়েছিলাম দধিঘরে, যেটা বরিশালের একটা ঐতিহ্যবাহী মিষ্টান্নের দোকান। এখানের একটা ফেমাস আইটেম হচ্ছে পাঁচমিশালি, যেটা আমি আগেও বেশ কয়েকবার খেয়েছিলাম। তো সাথে ফ্রেন্ডরা ছিল, ওদের নিয়ে গিয়েছিলাম। এই যে দেখাই যাচ্ছে ছোট্ট একটা দোকান, কিন্তু উপচে পড়া ভিড়, মানুষজন অনেক তৃপ্তি সহকারে মজা করে খাচ্ছিল। তো আমরাও আমাদের খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম। এই পাঁচমিশালিটা আসলে তৈরি করা হয় মুড়ি, চিড়া, দধি, ঘোল এবং ছানা, এই ৫টা জিনিস মিলিয়ে এই খাবারটা তৈরি করে দেয়। এবং এই খাবারটা প্রচুর পরিমাণে এখানে বিক্রি হয়, যেটা দেখলাম, এবং মানুষজন খুব তৃপ্তি সহকারে এই জিনিসটা উপভোগ করে এবং খায়। তো আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম এবং আমাদের জন্য যে তৈরি করছিল আমরা সেটা দেখতেছিলাম। এবং এই খাবারটা পরিবেশনের একটা স্পেশালিটি হচ্ছে এরা পিতলের একটা বাটিতে করে আপনার সামনে সার্ভ করবে জিনিসটা, যেটা আসলে একটা অ্যান্টিক একটা লুক দেয় বা একটা অ্যান্টিক ভাইব দেয় বলা যায়। এবং এই দোকানটা আমার যেটা ধারণা হয়তো বা ৪০-৫০ বছরেরও বেশি পুরানো হবে। আমি আসলে এটা এতটা জিজ্ঞাসা করি নাই, জিজ্ঞাসা করলে হয়তো বা এদের শিকড় হয়তোবা আরো পুরনো হবে। যাই হোক, আপনাদের মধ্যে যদি কেউ এখানে যেয়ে থাকেন এবং এখানকার খাবার টেস্ট করে থাকেন, তো আপনাদের অভিজ্ঞতা সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতে দেখতে আমাদের খাবারও চলে এসেছিল এবং খাবারটা খুব ডিলিশিয়াস দেখতে। তো জিওনও খাওয়া শুরু করে দিয়েছে সাথে সাথে এবং আমিও খাবো এখন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।